বাংলাদেশে এখন চাকরির অনিশ্চয়তা, জীবিকার অনিশ্চয়তা এবং জীবনের অনিশ্চয়তা, তিনটে অনিশ্চয়তায় বাংলাদেশের সমাজকে ঘুরে ধরে ফেলছে, রাষ্ট্র এবং সমাজকেই চ্যালেঞ্জের মুখে ফেলছে। আউটসোর্সিং কর্মচারী, দৈনিক ভিত্তিক কর্মচারী, আপনার মুখে মুখে নিয়োগ, আজ আছে কাল নেই, বেতন বকেয়া, এটা সবাই মিলেই লড়তে হবে, লড়াইটা জারি রাখতে হবে, যাতে যে রূপান্তর প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ যাচ্ছে সেই অঙ্গীকার যেন থাকে যে প্রত্যেক মানুষ হয় সে কাজে থাকবে, নাহলে সে প্রশিক্ষণে থাকবে, নাহলে শিক্ষায় থাকবে, নাইলে সে কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকবে। যেটা আমরা শ্রম সংস্কার কমিশন একদম ছক করে দেখিয়ে দিয়েছে যে প্রত্যেক সক্ষম মানুষকে এই চার জায়গার যে কোনো এক জায়গায় থাকতে হবে। এটি হচ্ছে আধুনিক পৃথিবীর নিয়ম, কারণ এখন আর যৌথ পরিবার নাই, মানুষ আর ইচ্ছা করলে পরিবারের সাপোর্ট নিয়ে বাঁচতে পারে না। সুতরাং এখানে এই ব্যবস্থাটা করে, এই জন্য আমরা সার্বজনীন আপনার সামাজিক নিরাপত্তার কথা বলেছি। মালিকদের অ্যাটিটিউড নিয়ে অবশ্যই এটা তো একটা বড় ইস্যু, নাহলে গেট বন্ধ থাকবে কেন? গেট বন্ধ না থাকলে তো এই 17-16 জন শ্রমিক মারা যেত না। আর ট্রেড ইউনিয়ন, যারা মালিকের পকেটের ট্রেড ইউনিয়ন, তাদেরকে আমরা ট্রেড ইউনিয়ন বলি না, কিন্তু এটা মনে রাখতে হবে, তারা ট্রেড ইউনিয়ন না। এরকম অনেক কমিটি থাকতে পারে, ক্লাব থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ট্রেড ইউনিয়ন যে শ্রমিকদের প্রতিনিধিত্ব করবে, শ্রমিক স্বার্থ রক্ষা করবে, দর কষাকষিতে অংশগ্রহণ করবে, অভিযোগ জানাতে পারবে এবং প্রতিনিধিত্ব করতে পারবে, তারা হচ্ছে ট্রেড ইউনিয়ন। হ্যাঁ, সুতরাং ওইটাকে ট্রেড ইউনিয়ন আমরা বলি না, এবং তার বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন আন্দোলনেরই শক্ত অবস্থান আছে। আমরা শারমিন আপার কাছে শুনেছি এবং ব্লাস্টের যে প্রশ্ন, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। আমি নাসিম ভাইকে বলবো, আর একটু মৌসুমী আপাকে বলবো যে আরও যাতে আমরা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি। যেমন এই মিরপুরের ঘটনায় মামলা করেছে একজন শ্রমিক যে নিহত হয়েছে, তার ভাইকে দিয়ে মামলা করানো হয়েছে। একটা ঘটনায় 16 জন মানুষ মারা গেছে, 1600 মারা যেতে পারতো এলাকায়। সেখানে রাষ্ট্র মামলা করবে, রাষ্ট্রবাদী হবে এবং রাষ্ট্রই মামলাকে এগিয়ে নেবে, এটা হচ্ছে নিয়ম। একজন ভিকটিম যখন মামলা করে, সে তো মামলা চালাতেই পারবে না 10 বছর।